আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক কিন্তু হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের ইউসুফ ভাই, সে হইতেছে ব্লগ করতেছে বা কিছু আইন নিয়ে সে পড়াশোনা করছে, আইন নিয়ে সে কথা বলতে ভালোবাসে। সে হইতেছে সে আইন নিয়ে কিছু কথাবার্তা বলতেছে। পিছনে হইতেছে ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্র আছে, একটা বাড়িতে ইয়া লাগে, মিটার লাগে, তারপর হইতেছে কারেন্ট অন অফ করানোর জন্য একটা সুইচ লাগে, তারপর জেনারেটর লাইন লাগে, তারপর কোনো যাতে শর্ট সার্কিট না হয় সেই জন্য সিস্টেম করা লাগে। তারপর হইতেছে আমরা একটা নৌ ভ্রমণে গেছিলাম। ও আমার ফোন দেওয়ার কথা ছিল, বাটপার শালা, অনেক বড় খারাপ লোক একটা। দেখ, করার কথা না বলি, মানুষ পিছনে যাতে গ্যাস বা হইতেছে ধোয়ানোর জন্য নিচ থেকে মেশিন থেকে একটা পাইপ গিয়া উপরে যাতে আকাশের সাথে মিশে যায়, সে একটা সুবিধা করে রাখছে। পুরো রড দিয়ে তুলে মজবুত করে জাহাজগুলো তৈরি করা হয়। আমরা উপর থেকে নিচে নামার প্রত্যেকটা ফুটে যে জায়গায় আছে, অনেক বসার জন্য সুবিধা আছে। তারপর হইতেছে কোনো কারণে যদি ডুবা যদি মানুষ যাতে দুর্ঘটনায় যাতে সমস্যা না হয় সেজন্য দেওয়া আছে, গোল গোল চাক্কার মতো, যাতে ভেসে থাকা যায়। আর আমরা নিচে চলে আসি, জায়গায় আমাদের বক্স, গান বাজনা সবের এই জায়গায় জিনিসপত্র, বক্সের সেট আছে এই জায়গায়। ভাই অনেক সুন্দর গান গাইছে, অনেক সুন্দর এনভায়রনমেন্টে, নদীর পাশে তার সুমধুর গান শুনে আমাদের ভালোই লাগছে। তারা প্রতি বছরই আয়োজন করে থাকে, এবছরও তারা লোক না পায় আমাকে নিয়ে আয়োজনটা করে। এবং আমাদের ইউসুফ ভাই মানে যখন বয়স কম ছিল তখনকার ছবি, তার বউ, তার কাপল কাপল শট বা কাপল ব্লগ সে করতো, কিন্তু করে নাই, অনেক দূর পর্যন্ত আগাতে পারতাম। দুজনে কাপল শট দেখতে পারতেছেন। তার বোর্ড ছেঁড়া কেমন কমেন্ট জানাবেন। তারা আমি নোয়াখালী নিয়ে অনেক তারা বলে অনেক ভালো। এখন আপাতত তারা পর্যায়শীল হওয়া শুরু করে দিচ্ছে, আগের মতো সে উশৃঙ্খল জীবনযাপন করে না। আর আমাদের নবীনবরণ হইতাছে, নবীনবরণে সিনিয়র ভাইরা বসা, জুনিয়র ভাইরা বসা, টিচাররা বসা, গার্ডিয়ানরা বসা, প্রিন্সিপাল বসা, অন্য কলেজের প্রিন্সিপালরা ওই জায়গায় উপস্থিত আছে। আর আমি হইতাছি ইউসুফ ভাইয়ের সাথে সেলফি তুলছি। ও হচ্ছে অনেক দূর থেকে আসে, প্রায় বাড্ডা থেকে আসে। আর ভাই অনেক লেট করে যাইবো, বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে দেখে আগে এই জায়গা থেকে ব্যাক করে এবং ঠিক টাইমে বাসায় যায় পৌঁছায়। এবং ফুল নিয়ে সবাইকে বোলিং করার জন্য ফুল দিছে, সে ফুল দিয়ে সবাই ছবি তুলতেছে। আমার ফুল দিয়েছিল, কিন্তু আমি ফুল এক একজনের কাছে দিয়ে দিছি, আর নিয়ে ছবি তুলি নাই। সবাই বেঞ্চে বসে রয়েছে, সামনে যে স্টুডেন্ট দেখতেছে ও হইতেছে আগে নিয়মিত আসতো, এখন হইতেছে নিয়মিত ক্লাস করে না, মানে নবীন বরণের সময় আসছে, আবার পরীক্ষার সময় আসছে। এখন সে সামনের সিটে বসা, সে এখন ফুল নিতেছে, এটাই চশমা পরে আসছে সুন্দর এটা। আর ভাইও পুরো সোয়াগের চশমা পরে ছবি তুলছে, ভাইয়ের লাগে। কিন্তু আমরা এই যে ইফতার পার্টিতেও ব্লগ হয়েছে, আপনারা দেখছেন নাকি আশা করি। এই টিচারটা অনেক সুন্দর ক্লাস নেয়, আমাদেরকে পড়ায়। সামনে যে ইয়াগুলো দেখতেছেন, এগুলো যারা চলে যাবো তাদের জন্য রাখা হয়েছে। আর যারা পুরস্কার নিব বা হচ্ছে জিতছে, বলতে কি ওই যে খেলায় আমাদের খেলা করাইছিল, অনেক ধরনের খেলা, ক্রিকেট খেলা, ফুটবল, তারপর হাডুডু, হাডু না তো ক্রাম বোর্ড, লুডো, তারপর হচ্ছে দাবা খেলা, সেই খেলা আমরা জিতছি। পরে ওগুলো আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু আমি জিতি নাই কোনো খেলাতেই, সেজন্য আমাকে দেয় নাই। ওই যে ওদেরকেও দেয় নাই, কিছু মানুষ পাইছে। সবাই স্যার কাছ থেকে ফোন নিতেছে, এই যে আমাদের ইউসুফ ভাই। কিন্তু ছবিটাই অ্যাঙ্গেল ভাই তুলছে দেখে মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ আমি পোর্ট্রেট আকারে রেকর্ড করতেছি। আর আপু তার জামাই আছে, তার জামাই এসে ভাই করে ডাকে কলেজে, কারণ যাতে পরিচয় রিভিল না হয়। সবাই বসে স্যারদের বক্তব্য শুনতেছে। তো বললাম তার জামাই আসে নাই বা হইতেছে ভাইরা আসে না, দুজনই ফার্স্ট ইয়ারে পড়ে, তারা কর্মজীবী, সেজন্য নিয়মিত ক্লাস করতে আসতে পারে না। ওই যে কোনো অনুষ্ঠান আদি থাকলে সে সময় আসে। আর ক্লাস তারা নাইটে করে, নইলে হইতেছে আসলে মন চাইলে আসে এরকম। আর ছবিগুলো বারবার রিপোর্ট সে আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, আর এই ব্লগটা অনেক লং হইব, 20 মিনিটের। আমার মানে আমি চেষ্টা করতেছিলাম 1 ঘন্টা বানানোর, কিন্তু 1 ঘন্টা বানানোর কোনো মানে সুবিধা করে পারতেছি না, সেজন্য 1 ঘন্টা আমি বেশি ব্লগ বানানোর চিন্তা করতেছি। আর জোড়া লাগে আমি 12 মিনিট পর্যন্ত করতে পারছি, তো সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত নেওয়া যায়। আর একই ফুটেজ যদি লং করে, তাহলে আপনাদের দেখাও মজা পাবেন না, সেজন্য আর লং করবো না, অতটুকু লংই বেশি। আর ব্লগটা ভালো হওয়ার পিছনে অনেকগুলো কারণ, ব্লগটা কোনো কারণে ব্লার হইব না,
যে র ফাইল আছে সেই র ফাইলই থাকবো। আর ফেসবুকে এখন আপাতত অনলাইনে ঢুকবো না, এর ব্লগ শেষ করার পর আরেকটা থাকবো, আলহামদুলিল্লাহ শেষ করতে করতেছি, আরেকটা ফুটেজ থাকবো। ওটা শেষ করলে আলহামদুলিল্লাহ অনেক দিনের জমানো কাজ শেষ হইব। আরও কিছু ফুটেজ আমার কাছে রয়ে যাবো, সেগুলো সামনে ব্লগগুলোতে শেষ করব। আর আমরা কম্পিউটার ল্যাবে আসছি, সেলফি তুলতেছি 3 ভাই একসাথে। আমরা এক জায়গায় রেস্টুরেন্ট বা হোটেলে খাইতে হয়ে গেছিলাম, হালকা পাতলা খাই, তারপরে আসি, পরে আবার একটু পরে খাইতে যাই। ওই সময় আমার বেশি খাওয়া হয়ে যায়। এমনও দিন গেছে পুরো দিন না খাওয়া, কিন্তু এমনও দিন গেছে 3 বেলায় খাওয়া, আবার ওভার পরিমাণ খাওয়া দাওয়া চলছে। আর কম্পিউটার ল্যাবে ছবি তুলতেছি। ভাই তো কম্পিউটার চালাতে অনেক বেশি। ভাইরা আমি একটা ইউটিউব চ্যানেলও খুলে দিই বা আমার চ্যানেলও দিয়ে দিই, অনেক কিছু শিখাই, কিন্তু ভাই আপাতত বেশি একটা করতেছে আমার সাথে। যাই হোক, সময়গুলা ওই দিনগুলো ভালোই কাটছেন। ভাই কী করতে কুইট করতে চাইতেছে, মানে আর এই জায়গায় এসে ক্লাস কইরা মানে ক্লাস করতে পারবো না, কারণ তার ফ্যামিলিকে ওরকম সময় দিতে পারতেছে না, এই জন্য আর ক্লাস করবো না জানাইছে আমাদের, বিশেষ করে আমারে। দেখি তারে যদি আবার রাজি করে নিয়ে আসা যায় তাহলে ভালো হইব। দেখি তাকে পটায় মটায় নিয়ে আসবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে, সে যাতে উপস্থিত থাকে। এটাই সাপোর্ট করবেন, ভালো লাগবো আশা করি। আর এই জায়গায় স্যার তারা লেকচার দেয়, তারা মানে ক্লান্ত হয়ে গেলে জায়গায় বৈশা পরে উপরে হচ্ছে মানে কম্পিউটারে কী কী পার্টস পারি থাকে তা ডিসকাশন বা উপরে লাগাই দেয়া, মানে বোঝার সুবিধার্থে দিছে ডিসকাশন করার জন্য, যে এই কম্পোনেন্টের নাম এটা আমরা সহজে দেখে চিনে ফেলবো। কিন্তু আগে আমাদের বইতে অত ডিটেলস থাকতো না, এটা হাতে কলমে তো দেখেই বোঝা যায়। যারা আগে পড়েন না এই জায়গায় এসে অনেক কিছু তারা আগেই শিখে ফেলতে পারবেন। আর ভাই তো ট্রেনিং নিতে আছে কীভাবে পিসি কোন সমস্যা বা কী, আমি পিসির কোনো ওয়েবসাইট ভিজিট করতেছে, আপনারা ডিসপ্লেতে দেখতেই পারতেছেন। ভয়েস ওভার করি, সেই জন্য হইতেছে মোবাইলের দিকে তাকায় এক এক সময় এক এক কথাবার্তা যখন আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনার মুখ ফুসকে যদি বের হয়ে যায়, সেগুলো আপনাদের সিডি বোর্ড থেকে আল্লাহ পাক সরায় নেয়, সেই আশা করি, সেই দোয়া করি ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। অসুস্থতা ভুগতেছি আর চুলমুল কাটছে এখন, ওই যে নবীন বরণের সময় স্যারে বলছিল যে কাইটা আসার জন্য বা কাইটা আসতে, কিন্তু সুযোগ হয় নাই সে সময়, সেজন্য কাটতেও পারি নাই। কিন্তু ভাই কিন্তু মোট ছোটো করে টুপি মাথা পয়রা সাদা পাঞ্জাবি পরে পায়জামা পরে এসে পড়ছে। ভাইয়ের ওদিকে অনেক আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করলো, নামাজ পড়তে যায়, যে আমার এটা হয়, খালু হয় বা এরকম মানে পরিচয়, তাদের তো অনেক সম্পর্ক ব্যাপক আকার না, মানে সম্পর্ক অনেক বড়। এদিকে বাড়ি, এদিকে কোন চাচি না কি জানি, এরকম সম্পর্কের অনেক মানুষ আছে, তাদেরকে দেখা সাথে কথাবার্তা করলো, বিদায় নিয়ে আবার চলে আসলো। কারণ স্যারে অনেকবার ফোন দিতেছিল যে তাড়াতাড়ি আসেন, আপনারা কই, আমাদের তো নামাজ শেষ হয়ে গেছে, নামাজ তো এখনও শেষ হয় নাই, আপনি আসেন না কেন। পরে স্যারে তো হিন্দু, পরেও সে বয়ানদা বোঝালো যে হিন্দু মানুষ আমাদের ধর্ম সম্পর্কে তো দুর্বল হতে পারবো না, তারা আমাদের ধর্ম তো মানে না করলে ধর্মে অনেক অবহেলা করবো। যাক, সে ব্যাপারে আমি কথা বলার কেউ না। আমরা খুশি হয়েছি নবীনবরণ পাইয়া, এটাই অনেক বড় আমাদের নবীনবরণ। আগে কোনো সময় নবীনবরণ হয় নাই, ওই ফ্লোরটাও খালি ছিল না, নিতেও পারে নাই, নবীনবরণ করে নাই, কিন্তু এবার খালি পাইছে, ভাড়াও দিছে এবং আমাদের নবীনবরণও কমপ্লিট হয়েছে। আপলো শহর ডাব্লিউডাব্লিউ বলো একটা চ্যাম্পিয়ন, আর হচ্ছে আল্লাহ পাকের সাথে মাপ চাবেন উইনারের চ্যাম্পিয়ন ট্রফি। একটা গান দেখতেছেন, গানের স্ক্রিনশট নবীনবরণের সবাই ফোন দিতেছে, ফোন থেকে মেসেঞ্জার থেকে আমি কালেক্ট করছি, সেই মেসেঞ্জারের একটা স্ক্রিনশট তাদেরকে দেখানো হলো। আর আমাদের হয়েছে একটা পাসপোর্ট সাইজের ছবি, এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন। ইউসুফ ভাইয়ের সাথে, ইউসুফ ভাই তৈরি করছে, আমার তৈরি করছে, কিন্তু আমারটা সে তার ভালো করে তৈরি করে দেয় নাই, তার ছবিতে ভালো করে তৈরি করছে, 100 টাকা করে নিচ্ছে, আমার বেশি নিয়ে ফেলছে। যাবো তারপর বুঝে তার কাছ থেকে আনা দরকার আসলে, কিন্তু পারিনি। আর মদ দেওয়া মুড়ি শিখা এটা বলছে অনেক কিছু ঠিকানা, আবার ওই স্ক্রিনশট, আবার এটা ইমেজগুলো কিন্তু আগের ব্লগগুলোতে সুন্দরভাবে রিভিল করছি। এখন সবাই আস্তে আস্তে উঠতেছে, এখন নয়েজ প্রুফ আবার বানানো যাবে না, নয়েজ আসবে ভিডিওতে। আর ভিডিওটা এইটা আমি বানানোর কারণ কি, রাতে বানালে শুয়ে পড়ি, সকালে বানাইতে যাই শুয়ে পড়ি, এই টাইমটায় আমি ফ্রি থাকি বা ভালো সময় যায় এবং হচ্ছে শক্তপোক্তভাবে বানাতে পারি। আগে তো অনেক কিছু চিন্তা করে বানাইতাম, কিন্তু এই ফোনটা আমার কাছে অ্যাভেলেবেল না, আম্মুকে কিছুক্ষণের মধ্যে ফোনটা আবার ইউজ করার জন্য দিয়ে দিতে হইব, সেজন্য আর জোর জবরদস্তি করে রাইখাও বানাই না। নাম্বার দিতেছেন টুডে 5টা PM কই স্ক্রিনশট কথা বলার। আর কানতাছে কচ্ছপ,
আর ওই একই স্ক্রিনশট, পড়াশোনা স্ক্রিনশট দেবেন। তারপর হচ্ছে কচ্ছপ খুশি হয়ে গেছে। কচ্ছপের মতো জীবনযাপন করলে অনেক কিছু তার কাছ থেকে আদায় করতে পারবেন, কারণ কচ্ছপ কিন্তু অনেক চেষ্টা করে। গাধার মতন জীবনযাপন করবেন না, যাতে গাধা কিন্তু পানি গোলা করে খায়। এই জিনিস করে আমাদের মাথায় রাখতে হবে, ধারণা রাখতে হবে। পাছা বা হইতেছে ডিম খেলে অনেক পুষ্টি হয়। আর আমাদের গ্রুপ থেকে আমাকে বাইর করে দিয়েছে বা লিভ দেওয়া হয়েছে। আর এই কালো বিড়াল কিন্তু ভূতের সমতুল্য। আর ব্যাটম্যানকে কারা কারা দেখতেন ছোটোর সময়, এখনও কে কে দেখেন তা আমাদেরকে কমেন্ট বক্সে জানায় যেতে পারেন। আর আমাদের কিন্তু হোয়াইট বোর্ডে কালো কালির মার্কার দিয়ে পড়ানো হয়, ভালো ক্লাস নেয় টিচাররা। আর ইউসুফ ভাইয়ের অনেক বড় ফ্যামিলি, মদ আছে, সিগারেট আছে, ম্যাচ আছে, তারপর হইতেছে মুড়ি আছে। এটা ভাই বলে খায়। আবার অনেক হাদিস কোরআন স্ক্রিনশট দেখতে পারেন, বা হইতেছে ইমোজি। আবার নবীন বরণের মেসেঞ্জারে কীভাবে কালেক্ট করতেছে জায়গায় একটা স্ক্রিনশট আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। জীববিজ্ঞান পড়বেন, জীববিজ্ঞানে কিন্তু অনেক কিছু জীব সম্পর্কে অনেক ধারণা দেওয়া থাকে আপনাদেরকে। আর হাসি খুশি, কিন্তু তারপর আমাদের আবার দুঃখ করাই দিল, কারণ হচ্ছে পরীক্ষায় চলে আসছে, আমাদের অনেক পড়াশোনা ব্যস্ততা গেল। আর পরীক্ষাও দিলাম, আহামরি যে দিছি তা না, মোটামুটি 10 পাস করবো তাও সন্দেহ। তো রেজাল্ট দিলে জানা যাবো যে পাস করছি নাকি ফেল করছি। রেজাল্ট আগে তো জানা যাবে না। আপনার একটু ভিডিওগুলো পজ করে এই লেখাগুলো পড়লে অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি শিখতেছি কিন্তু পেয়েবল মাধ্যমে, কিন্তু আপনারা ফ্রিতেই আপনাদেরকে সেগুলো শিখাই দেওয়া হইতেছে, জানাই দেওয়া হইতেছে। এটা কিন্তু আপনাদেরকে ভালো একটা অ্যাডভার্টাইজ, ঠিক আছে, অ্যাডভার্টাইজ। কারণ হচ্ছে ভালো সহজে শিখতে পারতেছেন, আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদেরকে শিখাইতে পারতেছি আমি। আর হাসি খুশি সবাই এই জায়গায় 2 হাত উঁচা করে ছবি তুলছে, সুন্দর একটা ফুটেজ আসছে। আর আমাদের রুটিন দেওয়া দিয়েছে, পরীক্ষা শেষ হয়ে রুটিনের দরকার নেই, কান্না করতেছে কচ্ছপটা। আর 1500 টাকা দিয়েছে আমার রেজিস্ট্রেশন ফি, আলহামদুলিল্লাহ পরিশোধ করছি। ওয়াটার মতো আছে, কচ্ছপ খুশি। এটা কমেন্ট আছে, কমেন্ট আপনার চেষ্টা করবেন একটু হইতেছে কোনো কিছু লেখা, আপনি লাভ কমেন্ট দিয়ে এটা কোনো হইতেছে আমাদের বোধগম্য না, আমরা বুঝি না। আপনারা কমেন্ট হইতেছে লেখার মাধ্যমে করবেন, এখন তো ভয়েসের মাধ্যমে কমেন্ট করা যায়। আশা করি আপনারা সামনের এই ফিচারগুলো অ্যাপ্লাই করে কমেন্ট করবেন। আর এই রুমে অনেক স্মৃতি আছে, এখন রুমগুলোর বেঞ্চগুলো হইতেছে টেবিলগুলা সরাই দেওয়ার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বেঞ্চ সাজাইতে হয়েছে, সেজন্য টেবিলগুলো পিছাই দিছে। আপাতত এই রুমটার মানে সুন্দর আর নাই, অন্যরকম পরিবেশ ক্রিয়েশন হয়েছে, খালি খালি লাগতেছে। ভাই পরীক্ষার সময় আসতে পারে না, ঈদের পরে কি আসতে পারবো নাকি তখন আমরা অগ্রিমভাবে বলতে পারতেছি না। যদি আসে ইনশাল্লাহ আপনাদের সামনে মিট করাই দেবো। পিছনে লাইট মোটামুটি ভালো ক্লিয়ার ভাবে ভিডিওটা উপস্থাপন, তার ক্যামেরা ভালো, অনেক ভালো মোবাইল, স্যামসাংয়ের 50,000 প্লাস দামে অনেক আগের মডেলের একটা ফোন। আর আমরা ভ্রমণে গেছিলাম, তার উপর দিয়ে হচ্ছে বাড়ায়। আর ওর কাছ থেকে এই ফোনটা আমি কিনছি, কিন্তু ফোনটা আমার দিতেছে না, প্রায় 4-5 হাজার টাকা ওরা দিয়ে দিছি, কিন্তু ফোনটা আমি আনন্দ পাইতেছি, প্রতারণা করতেছে আমার সাথে, বাটপাড়ি করতেছে। আর ও হচ্ছে আমার আবার মেসেঞ্জারে ব্লক করে দিছে, আমার সাথে কন্ট্যাক্ট করা দুষ্কর হয়ে দাঁড়াইছে। আমি ফোন দিতে পারি, ফোন দেওয়ার সাথে কন্ট্যাক্ট করে আমি হইতেছে ফোনটা আবার হাতে নিব ইনশাল্লাহ। আর পিছন দিক দিয়ে আমরা সামনের দিক দিয়ে উঠছি, পিছন দিক দিয়ে আমরা আসতেছি। এটা হচ্ছে একদম পিছনের জিনিস। সামনে হইতেছে অনুষ্ঠান হইতেছে, সামনে হইতে গান বাজনা, নাচা গানা, যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, যে কৌতুক, বাচ্চারা কিছু পারলে গান বা কিছু বলতে আগ্রহ হইলে বক্তৃতা, তারা এই জায়গায় এসে দিতে পারে। সেই জন্য সামনের দিক দিয়ে আমরা নামার সুযোগও পাইনি, নামিও নেই। সময়গুলো আলহামদুলিল্লাহ ভালোও কাটছে, আবার কষ্ট হয়েছে অনেক, না খায় অনেক দিন গেছে। আর তাদেরকে কাপল ব্লগ, দুজনের একাকিত্ব ছবি এবং দুজনের যে ক্লোজ কাপল শট, একদম রোমান্টিক শট দেখতে পাচ্ছেন, যে তারা অনেক ট্যুরে গেছে, ঘুরতে গেছে, সেই সময় ঘোরার মানে যে জায়গায় ঘোরার সুন্দর জায়গার সামনে তারা ছবি তুলেছে। জানি না কোন জায়গায়, আপনারা দেখা যদি চিনে থাকেন নিজে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরাও আপনাদের কাছে জানতে পারবো, অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন, তাহলে ভালো হইব। এটাই তাদেরকে ভালো একটা সময় তারা এভাবে ঘোরাফেরায় কাটাইছে। এখন তারা এই সময়টা এখন পর্দানিশী হয়ে গেছে, আর আগের মতো উশৃঙ্খল নাই। নিজের জীবনটা যতটুকু সংকট করা যায় বা আল্লাহ পথে আসা যায়, আল্লাহ ভীরু হওয়ার পরিকল্পনা, আল্লাহ ভীরু হওয়ার ট্রাই করতেছে। আর এদিকে পরিচিত তাদের অনেকেই আছে, কিন্তু আমার সাথে তার সম্পর্কটা অন্যরকমভাবে হওয়ার কারণে অনেক জিনিসপত্রের জায়গায় আছে, যে তাকে আমি অনেক হেল্প করছে, অনেক কিছু বুঝেছি। নতুন আসলে তখন এতটা ক্লোজ ছিল না, তখন আমরা নতুন ছিলাম,
কথাবার্তা বলি নাই, সেজন্য এত ক্লোজ হইতে পারিনি। পরে অনেক আলোচনা কথাবার্তা বলছি, পরে এখন আমরা ক্লোজ হয়েছি, অনেক সম্পর্ক আমরা ডিসকাশন করতে পারি। তার আদ্যজাত সন্তান আশা, পেট থেকে বের হওয়া বা আশা, এরকম একটা সন্তান আর আসতে পারে না এই দুনিয়াতে, মারা যায় কোনো একটা অসুখের কারণে বা প্রবলেমের কারণে। আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। পরে তাকে দাফন করা হয়েছে এক কবরস্থানে। কবর জিয়ারত করলে আমাদের মন ঠান্ডা হয়, আমাদের মন নরম হয়। নরম হলে আল্লাহর ভীরুতা বাড়ে এবং আল্লাহর দোয়া বা আল্লাহ ইবাদত করার প্রবণতা আরও বাড়ে। আমরা আরও সহজ বা আরও মাধুর্যভাবে ইবাদতগুলো করতে পারি, সেগুলো আল্লাহর কাছে আরও হইতেছে, সেগুলোর গুরুত্ব আরও বাইরে যায়। সেজন্য মাঝে মধ্যে কবরস্থানে যায় জিয়ারত করবেন, যারা চলে তাদেরকে দেখে আসবেন তারা কোন হালতে শুয়ে রয়েছে। আপনার মতো কিন্তু এত এনার্জেটিক তারা জীবন আর পাবে না। তার মানে এই জায়গা থেকে আপনাদেরকে নতুন একটা জীবন আপনাদেরকে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন, যেটা আল্লাহ ভীরু হবে এবং আল্লাহর যেই নির্দেশনা সেগুলো পালন করার জন্য অনেক আগ্রহ করে তুলবে। আর নবীন বরণগুলো সবগুলো আস্তে আস্তে রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো আর আসবে না, এই নবীন বরণ কিন্তু আর আমাদের মাঝে আসবে না। তারপর হচ্ছে এই হাসি খুশির দিন আর ফিরে আসবে না। যে দিন যায় ভালোই যায়, সামনের দিন কষ্টের আসে বা সামনের দিনও অনেকে ভালো আসে, কিন্তু প্রত্যেকটা দিন আমাদের স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। আপ ডাউন থাকে, একদম ভালো দিন যায়, একদম খারাপ দিন যায়, লেভেল আপ দিন যায় না একদম সুন্দর। আর যে খারাপ গেলে সব খারাপ যাবে এরকমও যায় না, আবার ভালো গেলে ওই দিনগুলো পরবর্তী দিনগুলো ভালো যাবে ওরকমও যায় না। আপ ডাউন থাকে, ভালো খারাপ নিয়ে এই জীবনের একটা যুদ্ধ, স্ট্রাগল লাইফ চলতে থাকে। ব্লগ করতেছি কারণ কেমন এই ফুটেজ শেষ হইলে আরও কিছু জমা ফুটেজ থাকবো, ঈদের আগে আমার শেষ করার ইচ্ছা, কারণ ঈদের পরে চাপ বাড়ো, বাসা পাল্টাইব। তারপর হচ্ছে কলেজেও বিশাল একটা যাতায়াত বিঘ্নতা, তারপর আরও ঝামেলা, এই লেগে চাইতেছি শেষ করে যাতে আবার নতুনত্বভাবে আপনাদের সামনে নতুন উপস্থাপন ব্লগ নিয়ে আসতে পারি, এই জন্য তাড়াহুড়া করতেছি। আর হইতেছে সামনের ব্লগগুলো নতুন ওর কাছে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফোন আসছে না, ব্লগ করে দিয়েছে, নতুন ফোন পাবো নাকি তার কোনো আপনাদেরকে আশা দিতে পারতেছি না। এর লেগে মানে গুরুত্ব দেওয়া শেষ করে ফোনটা ফেরত দিতে পারলেই আমার দিনের জমানো কন্টেন্টের সমাপ্তি হবে। দিনগুলো ভালোই কাটছে, অনেক স্মৃতি আসলে। এই দিনটা আমি অনেক 11টার দিকে এসে স্যারদেরকে হেল্প করি স্টেজ সাজাইতে, তারপর হচ্ছে ফুল বাইরা ফুলের একটা শেপ নিয়ে আসা আকৃতি, ওই পর্যন্ত তারা আমরা ক্লোজলি করি। তার সন্তান মারা গেছে, এই জন্য আমরা তাকে দেখতে যাই, আমি যাই বিশেষ করে। আমাকে জানানো হয়, সবাইরা জানায় না, জানাইলে পরে হইতেছে ঝামেলা অন্যরকম। পরে হইতেছে আর কি বলবো, এটাই। পরে তার জন্য দোয়া করি, সে আমাকে 100 টাকা হাদিয়া দেয়, ওই জায়গা থেকে আমি ব্যাক করে কলেজে এসে 100 টাকা দিই, এবং আমরা সেই ইফতার পার্টিটা কমপ্লিট করে দিন কাটাই আমরা একদম কলেজ বন্ধ করে এসে পড়ি। আর কলেজে যাওয়ার সৌভাগ্য হয় নাই, কারণ যাওয়ার কথা ছিল যে আমাদের দিবে, আমাদের যেই উপবৃত্তির কথা নিয়ে আমাদের আগ্রহ নিয়ে ওই জায়গায় ইনক্লুড করলো, কিন্তু সেটা পরবর্তীতে এখন তারা জোর দেওয়ার ন্যায়ও না। আমরা কাগজপত্র দিলে সাবমিট করলে সম্ভাবনা বাড়ে যে 100% থেকে 10% তুমি আবেদন করছো, আরও 10% কিন্তু কাগজপত্র ঠিক হওয়া লাগে, বাবার নাম, তারপর হচ্ছে NID সব নাম বা হইতেছে জন্ম নিবন্ধন, এগুলো হইতেছে আপডেট হওয়া লাগে বা অনলাইন কপি হওয়া লাগে। এগুলো যদি না হয় তাহলে আরও পার্সেন্টেজ কমে যায়। সব মিললে এই কাজগুলো 15 দিনের মতো একটা সময় দেয়। এই 15 দিনের মধ্যে যদি আপনারা সাবমিট করতে পারেন তাহলে আবেদনগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাইরে যায়। আমরা এখন করি নাই, দেখি ঈদের পরে আরও চাপ বেড়ে যাব, তখন এই কাগজপত্রগুলো জমা দিয়ে সাবমিট করে নিতে হইব, নইলে হচ্ছে প্রেশার আরও বাইরে যাব। তো ইনশাল্লাহ আমরা কলেজ খুললে এই কাজে আমরা মনোনিবেশ করবো। আর ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা আছে, আমরা বন্ধের পর বা ঈদের পর তার সাথে দেখা করবো। এই রুমে অনেক স্মৃতি আছে। আমরা প্রথম ক্লাসটা এই রুমেই করি, কম্পিউটার যখন স্যারে এসে ক্লাস নিত, এখন স্যারেও নেয় না, আমরাও কম্পিউটারে হামর এরকম বসি না, মাঝে মধ্যে বসলে নিজেদের কাজে বসি বা টাইম পাস করার জন্য বসি। ভাইকে অনেকেই হেল্প করছি, এই রুমে অনেক স্মৃতি আছে। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সেই কথাগুলো বলে, যে কথাগুলো বলা ছিল সেই কথাগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবাই কমেন্টে সাপোর্ট করবেন। সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করেন। ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। ব্লগটা আস্তে করার কারণে যাচ্ছে যে পাশে কিন্তু আমার বাইক না আছে, মানে
আমার আপু আছে, আপুর জামাই আছে, কারণে ব্লগগুলো অনেক সীমিত পরিসরে করতেছে, অনেক আস্তে কথা বলতেছে। যাই হোক, আপনারা সেগুলা কেউ যে মিস্টার বিটসের মতো, মিস্টার বিটস যখন আপনার কানে কানে কথা বলার একটা পজিশন ক্রিয়েশন করে আর তার কন্টেন্টে, তখন কিন্তু মাইক্রোফোনটা মুখের সামনে আইন না তারপর বলে। এর বলার কারণ হচ্ছে ভয়েস কোয়ালিটিটা আস্তে আস্তে হয়, কিন্তু রেকর্ড হয় সুন্দর করে, যাতে স্পষ্টভাবে দর্শকরা শুনতে পারে। যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। এই কন্টেন্ট নিয়ে আরেকটা ব্লগ হবে, তার ব্লগে একদিন বা শুরুতে হবে। অনেক ব্লগার, অনেক বড় চ্যাম্পিয়ন, একটা আমাদের ফ্যান আছে, বিগ ফ্যানের কাপড় ব্লগ দেখতে পাচ্ছেন, কাপড় পরে তারা ঘুরতো আগে অনেক, এখন তো তারা ইসলামী পথে বেশিরভাগ আগায় যেতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।